নবীকে ভালোবেসেছিলেন সাহাবা হুজুররা কেমন ভাবে। হযরতে বেলাল হুজুরের নাম আমরা সবাই শুনেছি। হাবশী দেশের মানুষ ছিল, গরিব মানুষ ছিল। গরিব তখন কিরা বেচা হতো। আল্লাহ নবী তো এই গরিবদের করে কিনা বেচার প্রথাটাকে নবী আমার বন্ধ করেছেন। তার আগে জমিনের উপরে গরিবদের করে বাজারে বিক্রি করা হতো। হযরতে বেলাল হুজুরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হুজুর আমার এইভাবে বিক্রি হতে 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 মক্কার এক কাফের সন্ত্রাস জালিমেরাতে বিক্রি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে বেলালকে নিয়ে গিয়ে নিজে ঘরে রেখে দিয়ে তার দ্বারা কাজ কাম করায়, খেতিবাড়ি করায়, চাষবাস করায়, জুলুম করে। একদিন বেলাল হুজুরের কানে আল্লাহ নবীর আগমনের আওয়াজটা এসেছে যে মদিনায় মক্কায় একজন মানুষ এসেছে যিনি কিনা আখিরি নবী। তিনার মুখের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহা নাই। উপাসনা হবে এক আল্লাহর, দাসত্ব হবে এক আল্লাহর, সিজদা হবে এক আল্লাহর, বندگی হবে এক আল্লাহর, অর্চনা হবে এক আল্লাহর, বন্দনা হবে এক আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখেরি নবী। এই খবরটা যখন বেলাল হুজুরের কাছে গেছে, বেলাল হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে। হুজুরের কানে খবর চলে যায় মুহাম্মদ রাসূলের ডাকি ডাকি। মুহাম্মদ রাসূল মানুষকে শোনায় কি? মুহাম্মদ রাসূলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কৃতদাসী বানাতে পারবে না। মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না। মানুষ মানুষকে শোষণ করতে পারবে না। মানুষ মানুষকে ধোঁকা দিতে পারবে না। মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না। সবাই এক আল্লাহর দাস দাসী। এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে, আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে। একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে হযরতে বেলাল হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমানের নূরে কালেমা পড়ে শান্তির ছায়া তলে চলে আসে। হযরতে বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসে। গোপনে গোপনে নবী পাকে দেখানো রাস্তায় আল্লাহ পাকে দাসত্ব করতে লাগে। একদিন এই গোপনীয়তা ফাঁস হয়ে গেল। দুনিয়ার জালিম নেতা যে বেলালকে খরিদ করেছিল তার কাছে বেলালের এই অবস্থাটা প্রকাশ হয়ে গেল। সে খবর পেয়ে গেল আমার বেলাল সে মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় সে এসে বলতে লাগলো, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মাদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দলে চলে গেছো। এ বেলাল তোমাকে আমি কাপড় দিয়েছি, তোমাকে আমি থাকতে দিয়েছি, তোমাকে আমি ঘর দিয়েছি। এ বেলাল তুমি মুহাম্মাদের দলে চলে গেলে কেন? হযরতে বেলাল বলতে লেগেছে আমার দুনিয়ার মনিব আল্লাহ আমাকে গরিব করেছে, তুমি আমাকে খরিদ করে এনেছো। কিন্তু মনে রেখে দিও তুমি আমার কিন্তু মালিক নয়। আমার মালিক তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে। আজকের কিছু সন্ত্রাসের মুখে শোনা যায় না, তোকে আমি এই দিয়েছি, তোকে আমি ওই দিয়েছি, তোকে আমি এই দিয়েছি, এই শোনা যায় না? শোনা যায় না? একটাই কথা মনে রাখবে, এরা হলো সেই দিনের শয়তানের চেলা। এদেরও কাজ এটা যে ওসব ইসলাম মসজিদ মাদ্রাসা ছেড়ে দাও, আমি দিয়েছি আমি দিয়েছি, তুই কি দিয়েছিস? হযরতে বেলাল হুজুরের মুখে
যখন এই কথাটা শুনলো, দুনিয়ার ওই জালিম সন্ত্রাস তখন রেগে লাল হয়ে গেল। বেলাল, এখনো সময় আছে, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল, নচে তোমাকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে, অনেক জুলুম করা হবে। এ যুবক, আজ তোমাকে যদি কেউ বলে আল্লাহ রাস্তায় যেও না, নবী রাস্তায় যেও না, নবী বংশের বাচ্চা আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশো না, আব্বাসের কাছে যেও না, তোমরা তো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, লুকিয়ে 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 ঘুরে বেড়াচ্ছ। আমার হুজুর কি বলেছিল শোনো, আমার জান দিতে দিয়ে দেবো, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না। এই যুবকেরা বিলালের গলায় বেড়ি পড়িয়ে, কোমরে বেড়ি পড়িয়ে, পায়ে বেরিয়ে পড়িয়ে মক্কার বাজারে নিয়ে গেছে। চতুর্দিক দিয়ে কাফের সন্ত্রাসী তারা এসে হাজির হয়ে গেছে। বিলালের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। চারিদিক থেকে বিলালকে মারতে লেগেছে, এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এমন করে দেখা যায় রড গরম করে বেলাল হুজুরের মুখে ছেঁকা দিতে লেগেছে, ঠোঁট গুলো পুড়ে যেতে লেগেছে। এ বেলাল, আল্লাহ ডাকা বন্ধ করো, নবী ডাকা বন্ধ করো। বেলাল তখন এই অবস্থাতে বলে, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জবানে যতদিন কথা চলবে, আল্লাহ আল্লাহ নবী ছাড়া অন্য কারো কথা মানব না। আল্লাহ যখন দেখছে এত মেরে হচ্ছে না, এবারে একটা নতুন ডোজ দিয়েছে। শুনছেন কি ডোজ? লোভ। বেলাল, এক কাজ করো, তোমাকে আজাদ করে দেবো, আর আমরা যে নেতা আছি না, যারা পুরো সাম্রাজ্য চালাচ্ছি, আমাদের সাথে তোমাকে তুলে নিয়ে তোমাকে একটা পদ দেওয়া হবে। শুনছেন না? আপনাদের লোভ দেয় না? দেয় না? দেয় না? দেয় না? জানবেন শয়তান, সেই শয়তান আজও আছে, আপনাকে আপনার নবীর থেকে, দিন থেকে সরাচ্ছে। আর ওই পদে বসে গেলে আপনার চোখের সামনে মসজিদের জায়গা দখল হবে, মাদ্রাসার জায়গা দখল হবে, দিন ইসলামের ক্ষতি হবে, আপনি কিছু বলতেও পারবেন না। কেন? ওই পদটা হচ্ছে অভিশাপের পদ। ওই পদে বসলে এমন কিছু খাদ্য খেয়ে দেবে যে খাদ্যই ঘোর এমন চোখের সামনে দেখবেন, আপনার ভাইকে কাটছে, আপনার কওমকে কাটছে, আপনার মসজিদকে কাটছে, আপনি কিছু বলতে পারবেন না। অথচ যারা আপনাদের ঘরে নেবে, তারা কিন্তু পিছন থেকে তাদের ভালোবাসার মানুষের সব কিছু করতে থাকবে, কিন্তু আপনি আপনারটা করতে পারবেন না। কেন? আপনারটা হক। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? এর থেকে আর কত বুঝাবো বাপ? এর থেকে বেশি বুঝাতে হবে না? এতে হবে না, একটু বুঝাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছে? হ্যাঁ, তোমরা যদি নাও বোঝো, শয়তানের চালাগুলো কিন্তু সব বুঝতে পারছে। এ কথা বুঝছেন না? বুঝেন না? ইতিহাস থেকে আমাদের ঘরে শিক্ষা নিতে হবে। বেলাল হুজুর ইন্তেকাল করেছে, আবু জেহেলও মারা গেছে, কিন্তু আবু জেহেল লাঞ্ছিত, আবু জেহেল সন্ত্রাস, আবু জেহেল শয়তান, আবু জেহেল জাহান্নামী, আর বেলাল হুজুর আমাদের চোখের মনির থেকেও দামি। আজও তোমরা যদি আবু জেহেল হয়ে যাও, আবু জেহেলের দলে চলে যাও, তুমিও মারা যাবে। আর যদি তুমি বেলাল হুজুরের দলে থাকো, তুমিও ইন্তেকাল করবে। কিন্তু মনে রেখে দেবে, পরের জেনারেশন যারা আসবে, তুমি যদি আবু জেহেলের দিকে চলে যাও, শয়তানের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে এমন ভাবেই ডাকবে যেমন আজকে আবু জেহেলকে আমরা ডাকছি। আজ তুমি বেলাল হুজুরের দিকে চলে যাও, দুনিয়া তোমাকে সেইভাবে ডাকবে যেভাবে আমার গরিবে নওয়াজ তিনার খাদিমদের করে আমরা সম্মান করি। এ যুবকেরা
তরুণেরা বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা। এখানে রং তামাশাও রয়েছে, এখানে কিন্তু সবকিছু থেকে পাশ কাটিয়ে কিছুদিনের জন্য এসেছি কোন রকম ভাবে জিন্দেগি কাটিয়ে আল্লাহ রাসূলকে খুশি করে আমাকে আপনাকে চলতে হবে। বিলাল যখন এতে রাজি হলো না, মরুভূমির জমিনে নিয়ে যে গরম বালির উপর শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। এদিকে আবার বলতে লেগেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। জমিন থেকে গরম মরুভূমির বালি পিঠ পুড়ে যাচ্ছে, বুকের উপরে ভারী পাথর। ভেবে চিনতে দেখেন কেমন কষ্ট হচ্ছে। এই অবস্থা তো বেলাল বলেছিল, আমি জান দিতে পছন্দ করি, এ জালিম যতই জুলুম করিস না কেন, তুই আমার শরীরের উপরে জুলুম করবি, তুই আমার গায়ের উপরে জুলুম করবি, কিন্তু এমন একটা জায়গাতে আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে পৃথিবীর কোন শক্তি কখনো বার করে নিতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে এত পরীক্ষা নিচ্ছে কি? এত পরীক্ষা লাইনে মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন, ভুল বুঝছেন? আমার তো ডিউটি আমার বাপকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে শিখানো। সেদিনও শয়তান ছিল, হকের থেকে মানুষগুলোকে লোভ দিয়ে, পাওয়ার দিয়ে সরাবার চেষ্টা করেছে, কিন্তু সেদিন তারা হককে ছাড়েনি। তারা চির জান্নাতি, তাদের প্রশংসা আজও চলছে। আজকের দিনও শয়তান ও শয়তানের চালারা রয়েছে, তারাও আজকে আমাদের ঘরের ছেলেদেরকে, আমাদেরকে, আমাদের বাপ ভাই মা বোনেদেরকে প্রথমে বড় প্ল্যান করে গরিব তারাই বানাবার চেষ্টা করছে। অবশ্যই আমাদের দোষ আছে, কিন্তু পরিকল্পনা তাদেরই। তারা প্রথমে আমাদেরকে গরিব বানিয়েছে, তারপরে তারা আমাদের এই গরিবের ফায়দা নিয়ে, সামান্য লোভ দিয়ে আমাদেরকে খরিদ করে হক থেকে সরাবার পরিকল্পনা তারা আজও চালাচ্ছে। এটা আমার তো সজাগ করার দায়িত্ব, এটা তো আমার ঈমানি কাজ, এটা তো আমার কোরআনের ঘোষণা অনুযায়ী দায়িত্ব। কেন কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা ভালো কাজ করো, ভালোর প্রচার করো, ভালোর দিকে মানুষকে ডাকো, ভালো সাথ দাও। অন্যায় করো না, অন্যায় সাপোর্ট করো না, অন্যায়কে প্রতিষ্ঠিত করো না, অন্যায় সাথ দিও না, অন্যায়কে তোমরা মিটিয়ে দাও।
এটা কোরআনের হুকুম। আজকে হুকুম করছে আব্বাস, তুমি হক কথা বলো না, হক কাজ করো না, অন্যায় করো, অন্যায় সাথ দাও, মাল দেবো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো। আর আল্লাহ বলছে আব্বাস অন্যায় করবি না, অন্যায় সাথ দিবি না, নাই করবি, নায়ের পক্ষে দেখবি, নায়ের সাথ দিবি। এখন আমি কোনটা করবো আপনারা বলুন? আল্লাহটা না শয়তানেরটা? আপনারা কোনটা করবেন? করছেন তো আলহামদুলিল্লাহ, যদি করে থাকেন আলহামদুলিল্লাহ। চেষ্টা চেষ্টা কথা বুঝা। এবার অন্যায়ের মধ্যে কোয়ালিটি আছে না নাই? এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি কোয়ালিটি আছে। কে বলেছেন? অনেক কোয়ালিটি আছে। মদ খাওয়া যে অন্যায়, মদ খাওয়াটা যে অন্যায়, আর সমাজে কি বলে বন্ধুদের সঙ্গে একসাথে পড়ে একটু চাঁদা তুলে কোনো পার্কে গিয়ে আর কিছু লেগে লাফালাফি করে ছেলেরা, দেখেন ওখানে বসে খিচুড়ি খাওয়া, একটু পিকনিক করা, বন্ধু দুটো এক হারাম নয় রে বাপ, কোয়ালিটি আছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু মদ খাওয়া কাতি হারাম, আবার মদ খাওয়া যে হারাম ওর থেকেও যখন হারাম হলো সুদ খাওয়া, কোয়ালিটি আছে না নাই? কি গো, সুদ খাওয়া সর্বপ্রথম কি শাস্তি জানেন? সুদ খাওয়া সর্বপ্রথম কি? আল্লাহ বলছে যে সুদ খায় তার মানে সে ঘোষণা দিল আল্লাহ তোমার ও আমার নবীর বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তৈরি আছি। সে সুদ খায়, কত বড় খারাপ। আর আজকে আমাদেরকে বড় প্ল্যানে সুদ খাওয়ানো হচ্ছে না, হয়নি? কত রকম প্রকল্প, ঘরের দরজায় প্রকল্প ঢুকছে, বন্ধন থেকে শুরু করে, কত ধন থেকে শুরু করে, শুধু লে আর জাহান্নামে যা, লে আর জাহান্নামে যা। দুনিয়ায় তো সুদতে কোনোদিন পারবি না, আর যখনই সুদতে পারবি না একবার করে পুলিশ আসবে, অমনি তুমি তিরিং তিরিং করে লাফাবে, অমুক দিক থেকে আর একজন আসবে, চিন্তা করি না আমি তো আছি, সব ঠিক করে দেবো, আমি যতদিন আছি তোর চিন্তা নেই। তার মানে বুঝতে পারছেন না, আমাকে বেঁচিয়ে রাখ, তোর ঠিক থাকবি। কেন? সে তো বলতে পারতে এলে তার 10,000 টাকা দে, তা করবে না। এটা তো পলিসি, এই পলিসি চলছে। উম্মতে মুহাম্মাদিকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর আমরা আমার বাপেদের ঘরে, ভাইদের ঘরে যখনই বলতে আসবো, তারাই তখন আবার এসে বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকী কানা যাবে না। কি বলে না? বলে না? কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? না উনি হুজুর নেই, কি হয়ে গেছে? খেজুর? কি হয়েছে বলবে তো? না উনি অন্যদিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? কোরআনের বিরুদ্ধে? বলা উঠে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে গেছে, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে গেছে না, তাহলে তোমার ফতোয়া এখানে চলবে না। আমরা তাকে তালাক দিতে রাজি, তার থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে রাজি। যে কোরআন ও রাসূলের বিরুদ্ধে, তার থেকে ফিরাই না। যে কোরআন ও রাসূলের দুশমন, সে আমাদের আপন হয়ে গেছে। আর নবী বংশের ছেলে, আমি কোরআন ও রাসূলের দুশমন নয়, আমি নাকি এখন পর হয়ে গেছি। যার হয়েছে হয়েছে, আপনাদের হয়নি তো? আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, পর যদি না হয়ে থাকি কি ফায়দা আছে? শুনে রেখে দাও। আল্লাহ নবীর কাছে একটা যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, কিয়ামত তো একদিন না একদিন হবে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লাগলেন, ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব
থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বলেছিলেন আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। হে যুবক মন দিয়ে শোনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সে, প্রকৃত ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্য, যে কিনা দুশমনি করে আল্লাহর জন্য, যে কিনা আত্মীয়তা করে আল্লাহর জন্য, যে কিনা বিচ্ছেদ করে আল্লাহর জন্য। যদি বাপ মাকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানদেরকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, কাউকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্ত্রীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, স্বামীকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ, সন্তানকে ভালোবাসো উদ্দেশ্য আল্লাহ। যদি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ তোমার খাদেম বানাবে। আর যদি দুনিয়ার কোন স্বার্থে সন্তানকে ভালোবাসো, ওই সন্তানকে আল্লাহ এমন যন্ত্র তৈরি করবে, উঠতে বসতে পিটবে, দুনিয়ার সমস্ত তাবিজ কাজে লাগবে না। স্ত্রীকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, তুমি যদি গরিব হও, ডাল ভাত খেলো আলহামদুলিল্লাহ বলবে, মাছ গোস্ত খেলো আলহামদুলিল্লাহ বলবে, ঘরে থাকলো আলহামদুলিল্লাহ বলবে। প্রয়োজনে কিছুদিন বাইরে গেলে তোমার অবর্তমানে সে তোমার হয়ে থাকবে, অন্য কোনো জায়গাতে সম্পর্ক জুড়বে না। কেননা তাকে ভালোবেসেছো আল্লাহর জন্য, তাকে তোমার আল্লাহ তোমার দিবানা বানিয়েই রেখে দেবে। আর যদি তুমি আল্লাহ ছাড়া নিজের স্বার্থের জন্য ভালোবাসো, তোমার ওই প্রেমিককে আল্লাহ এমন জিনিস করে দেবে, ও তোমায় আঘাত দিয়ে চলে যাবে। শুনছেন না? এটা আল্লাহ সিস্টেম ভাই, কোরআনের কথা বলছি। কোরআনে আল্লাহ বলেছে আমাকে ছেড়ে যাকে ভালোবাসবি তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। দিচ্ছে না, দেয় না? বলো, যাদেরকে আমরা মাথা তাজ করে রেখেছি তারাই আমাদেরকে শোষণ লুটছে না লোটে নেই? বলুন, খোদার মার দেখেছে? এটা আল্লাহর হুকুম তো। হায় হায়, আর একটু বলবো না থাকবে? কষ্ট হচ্ছে না? আমি আপনাদের ক্ষতি করছি না তো? যে আমাদের গ্রামে মনে হচ্ছে আর কিছু আসবে না। কবে এসেছে আব্বা? হ্যাঁ, শুধু মরার সময় ছেলে বলে মুসাম্মির জুস খাবে কেন? পাড়ার লোক জড়ো হয়ে গেছে, তখন আব্বা একটু মুসাম্মির জুস দেবো। বাপ মনে মনে বলছে কত বড় শয়তান দেখেছিস, সারা জীবন খাওয়াইনি, পাড়ার লোক জড়ো হয়ে গেছে। পাড়ার লোক ভাবে দেখেছি ছেলে কত ভালোবাসতো, কখনো দেখেনি। যখনই ঠিক মরার সময় হয়েছে, বুঝতে পারছেন না, ডেট এসে গেছে, অমনি বাপরে বাপ এটা দিতে হবে, ওটা দিতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কোথা ছিলিস বাবা? সারা জীবন শুকিয়ে শুকিয়ে বুড়ো হয়ে গেল এখন। তার মানে কি, এখন তো চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আবার যদি নতুন করে পাড়ার লোকেরা যদি মনে করে হারে কত দরদি, কথা বুঝতে পারছেন না? পারেন? সব বুঝি আমরা হুজুর, তসবি পড়ি মনে করেনি জানো যে কিচ্ছু বোঝে না। ও পীর ফকির মানুষ, মলিসাম মানুষ, কি বোঝে? তোমরা যা বোঝো আলহামদুলিল্লাহ তার থেকে বেশি আল্লাহ আমাদের বুঝায়। শুধু ভদ্রতা হচ্ছে ঢিল নোংরাই মারলে ছিটকে গায়ে পড়বে, একটু দূরে থাকার চেষ্টা করি। কথা বুঝে আসছে? আল্লাহ জন্য কারো সঙ্গে ঝগড়া করুন, আল্লাহ জন্য ঝগড়া করলে শুনে রেখে দেন, যদি এই লড়াই আপনি শহীদ হয়ে যান, আপনি বেহিসাব জান্নাতটা পেয়ে যাবে। যদি এই লড়াই আপনি গাজী হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে ইজ্জতনা দেবে এবং দুনিয়া জমিনে জয় হওয়ার জন্য মালও পাবে। যে আপনি যদি সমাজের বুকে কিছু করতে যান, যাই করবেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আপনি মানুষের সেবা করতে চান, উদ্দেশ্য যেন থাকে আল্লাহর সৃষ্টিগুলোকে সেবা করব, আল্লাহ
আপনার খুশি হবে এই জন্য করছি, আপনার যেন উদ্দেশ্য না থাকে আমি ক্ষমতার আসনে বসে মানুষকে লুটবো, ক্ষমতার আসনে বসে সম্মান দেখাবো, ক্ষমতার আসনে বসে ভিআইপি হয়ে যাব। এ যুবক তারে বরবাদ হয়ে যাবে। উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। তাই আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসবে, উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। আব্বাস নবীর পক্ষে কথা বলে, আব্বাস সত্যের পক্ষে কথা বলে, আব্বাস মসজিদের পক্ষে কথা বলে, আব্বাস গরিবদের পক্ষে কথা বলে, আব্বাস মুসলমান হোক আর অমুসলিম হোক, এতিম গরিব বিধবাদের পক্ষে কথা বলে, আব্বাস দেশের পক্ষে কথা বলে, আব্বাস জালিমদের বিরুদ্ধে কথা বলে, আব্বাস মুসলিমদের সাথ দেয়, আব্বাস এতিমদের সাথ দেয়। এই জন্য তার আমি সাথ দেবো, কেন ওর কাজটা ভালো, ভালো কাজে থাকতে আল্লাহ বলেছে তাই থাকবো। উদ্দেশ্য যেন এমন না থাকে আব্বাসের সাথ দিলে মাল পাওয়া যাবে, আব্বাসের সাথ দিলে আমার নাম হবে, ওর পাশে ফটো তুললে আমি ভিআইপি হয়ে যাব, তাহলে দুনিয়া বেকার হয়ে যাবে। আর তোমার উদ্দেশ্য যদি আল্লাহ থাকে, অটোমেটিক তো তুমি দুনিয়ায় সব পাবে। আর আল্লাহ থাকার জন্য তুমি আখিরাতে আল্লাহর জান্নাতটাও পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কেন আল্লাহ বলেছে আমার দাস দাসীদেরকে মানুষ মানুষকে ভালোবাসবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর দয়া পাবে না। আমি এই চোখে দেখতে লেগেছি, আগামী দিন আপনাদেরকে নামাজ পড়তে বারণ করা হবে। এই চোখে আমি দেখতে পেয়েছি, আগামী দিন আপনাদের শরিয়ত থেকে সরানো হবে। এই চোখে আমি দেখতে পাচ্ছি, আগামী দিন আপনাদের ঘরে এই দেশেতে ভিখারি হয়ে যাযাবর হয়ে থাকতে হবে। আগামী দিন আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনাদের যে ধর্মীয় অধিকার সেটা হরণ করা হতে লেগেছে। তাই আমি আপনাদেরকে ভাবাই, হে আমার আব্বা জানেরা, হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, হে আমার ভাইয়েরা, হাতিকে দেখেছো? হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা আছে। এই দেখাবার দাঁত দেখে যদি তুমি এটাকেই সব মনে করে নাও, তাহলে বিপদে যখন পড়বে চিবাবার দাঁত আলাদা বার করবে, তখন তোমার কিছু করার থাকবে না। এই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা সমাজে দেখবেন ইঁদুর ধরা একটা কল আছে না, কি বলো জাতা, জাতি, হ্যাঁ জাতি কল, দেখেন না? জাতি কলে কি করে? কল তোলা থাকে, ভেতরে খাবার থাকে না? আচ্ছা, ইঁদুর ধরা পড়ে কেন? ইঁদুরের এইটুকু জ্ঞান নেই যে এত ওপেন ফ্রি খাবার রাখলো কে। এত তো মানুষ ভালো নয়। মানুষ কি ভালো? ইঁদুরকে মারে না? মারে না। তো ওই ইঁদুরের তো ভাবা দরকার ছিল যে এত দরদি মানুষ হলো কি করে, আমার জন্য এত ওপেন খাবার রেখে দিচ্ছে। যদি এইটুকু ব্রেনের কমন সেন্স জ্ঞান থাকতো, ও তাহলে প্রথমে একটা লাঠি ফাটি কিছু ডান্ডা দিয়ে লেড়িয়ে দেখতো, পচাং করে পথরি সর্বনাশ পালা। কিন্তু খাবার দেখে লোভ সামলাতে পারেনি। তা আপনাদেরও ভাবা দরকার যে হারা 24 ঘন্টা যারা মোল্লা এই করেছে, মোল্লা ওই করেছে, মিডিয়ায় টিডিয়ায় এই হয়েছে, হ্যাঁ, এরা হঠাৎ করে এত ফিরি ফিরি খাওয়াচ্ছে কি হবে? এইটুকু যদি কমন সেন্স থাকতো, তাহলে আপনি ওই ইঁদুরের মতো জাতা কলার পড়বেন না। আমরা ছোটবেলায় বাচ্চাদের ঘরে অনেক মা আছে দেখবেন, বাচ্চা যখনই কেঁদে ওঠে কি করে? ওই ফিটার বোঝেন না, অমনি গালে গুঁজে দেবে, দুটো টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। আবার এই যে আবার দুটো টেনে নিয়ে, ও জানে মা যে উঠলি কাজ বাড়বে, হিতা পালাবে, হুতা পালাবে, মুতে ফেলবে, কাপড় পাল্টাতে হবে, হ্যান করতে হবে, তান করতে হবে, অনেক কাজ বেড়ে যাবে। আমি একটু টিভি দেখছি, সিরিয়াল দেখছি, মোবাইল ঘাঁটছি, গন্ডগোল হয়ে যাবে, ঠিক না বেঠিক? তা আমাদেরও সমাজে কিছু আছে, আমরা যেই কথা বলতে যাই অমনি খাইয়ে দেয়, চুপ 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 চুপ, আবার যেই কথা বলতে অমনি খাওয়ায়।
বুঝতে পারছেন না কেন? যদি আমাদের ঘরে না খাওয়া হয় তাহলে আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে এইদিক ওদিক হাঁটড়াবো কোথা কি আছে না আছে। আর যখনই হাঁটড়াতে যাব তখনই আমরা দেখে ফেলবো, আরে প্রচুর সোনা দানা তো আছে, আমাকে শুধু শুকনো বিস্কুট খাওয়াতে দিন ধরে। ওই জন্য ওকে মুখ খোলার আগে, চোখ যেই খুলবে কাঁদার আগে ফিটার গুঁজে দে। কথা বুঝছেন না? বোঝেন না? বাপ আমি বলতাম না, আপনারা জানেন মসজিদ মাদ্রাসা জায়গাগুলো 1 নম্বর খতিয়ানে ঢুকছে। 1 নম্বর খতিয়ান বোঝেন? 1 নম্বর খতিয়ান বোঝেন? যারা 1 নম্বর খতিয়ান বোঝেন তাদের মতো লোকেদের ঘরে বোকা বানানো পৃথিবীতে এত সহজ কাজ অন্য কিছু আছে? 1 নম্বর খতিয়ানই বোঝেন। 1 নম্বর খতিয়ান মানে ওই জায়গার কোনো মালিক নেই, ওই মালিক ভেস্ট হয়ে গেল, গভর্নমেন্ট ওই মালিকের দায়িত্বে। তা মসজিদের বাকি জায়গাগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? মাদ্রাসার জায়গাগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে। এখন আপনি বলতে পারেন হুজুর জলসেসে কথা বলছেন কেন? আমি তো কোরআন হাদিসের কথাই বলছি। মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার চেষ্টা করি কোরআনের বিরুদ্ধে, এই হাদিসের বিরুদ্ধে। মসজিদ মাদ্রাসার জায়গাকে লুটাটা হলো কোরআন হাদিসের বিরুদ্ধে। ঠিক না বেটি? হ্যাঁ কি না? একটু সারাদিন এই 1 নম্বর ভেস্ট প্ল্যানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে 1 নম্বর খতিয়ানে। আজ ঢুকিয়ে দিচ্ছে, আপনি চুপ আছেন। কি হবে জানেন কেন ঢুকানো হচ্ছে? আজ থেকে 20 বছর পর ওই জায়গাটাকে একজন বড় মদ ব্যবসায়ী কন্ট্রাক্ট নেবে, 99 বছরের লিজ। ওই জায়গাতে মদ ফ্যাক্টরি করবে বা মদের দোকান করবে। আপনি যদি বলেন আমরা ছেড়ে দেবো নাকি, আপনারা কি করবেন? এক্ষুনি যদি দুটো খাকি ড্রেস পরে দুটো লাঠিলে শুধু ওই দিক দিয়ে নাবে ধরতো, হয়তো সত্যি এখানে বদমাইশি তাকে ধরতে এসছে, কিন্তু যে কোনোদিনই বদমাইশি করে সে ছুটবে। ভুল বললাম? কি করবেন আপনারা বলুন? হাত যখন জুড়ে আছে, আঙুলটা যতক্ষণ হাতের সঙ্গে জুড়ে আছে, এর জন্য অনেক কিছু করা যায়। আংটিও পরানো যায়, মেহেন্দি লাগানো যায়, অনেক কিছু করা যায়। যখন কেটে পড়ে যাবে না, তখন এটা আর কিছু করতে পারবে না। যতদিন আছে মসজিদে ততদিন বহুত কিছু করা যাবে। আর যখন খতিয়ানে ঢুকে যাবে 1 নম্বরে, তখন তুমি করতে গেলে সবাই বলবে তোর জায়গায় না, তুই বকছিস কেন? কথা বুঝছেন না? বোঝেন না? কত রকম চক্রান্ত চলছে। সব চক্রান্ত কাদের ঘরে নিয়ে জানেন? ওই ফিটার খাই যারা। অন্য কারো চক্রান্ত হচ্ছে, অন্যরা সব পাচ্ছে। কারো যদি 2 ছিল 40 করে নিয়েছে, কারো যদি 1 তলা ছিল তো 4 তলা করে নিয়েছে। যে যা ধর্মের দোকানকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আমি কারো কাছে চাইনি, আমি মেহনত করে সাজাচ্ছি, কিন্তু আমার ধর্মের দোকানে বারবার মিথ্যা বদলাম ক্যাচড়া ছোড়া হচ্ছে। তারপরও আমি পরিষ্কার করে চালাচ্ছি, তারপরও আমার ধর্মের দোকানকে ভেস্টল্যান্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বোঝাবার জন্য বলছি, ধর্ম কোনো দোকান নাই আমি জানি, কিন্তু আপনারা আম মানুষ বুঝবেন কি করে, তাই বোঝাবার জন্য বলছি। আল্লাহ পরীক্ষা করে। ফেরাউন কি আল্লাহ সৃষ্টি করেছে, নমরুদ কি আল্লাহ সৃষ্টি করেছে, আবু জেহেল কি আল্লাহ সৃষ্টি করেছে, উতবা কি আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ জালিমদেরকে বানায় মুমিনদের পরীক্ষা নেবার জন্য। তাই নতুন করে আবার দাজ্জাল আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই রুহে জমিনের উপরে দাজ্জালের মতো বড় ফিতনা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো আসেনি। এ যুবক, ওই দাজ্জালের ফিতনা আসার আগে যদি আমাদের ঈমান বরবাদ হয়ে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমরা কি করে বাঁচব? দাজ্জালের প্রথম ফাঁদ হচ্ছে নারী। এ যুবক রেখে দেন, রেখে দেন। আজকে যদি তুমি আমার তোমার ঘরে বেগুনকে স্ত্রী গুলোকে সামান্য যদি ভিক্ষা থেকে নিজের ঘরে রাখতে না পারো, দাজ্জাল যখন সোনা দেবে, হিরে দেবে, মনে হয় তোমার বিবি, তোমার মেয়ে তোমার থাকবে। কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ,
মসজিদে গিয়ে তসবিহ করতে হবে বা, কিন্তু তসবিহ পড়া থেকেও অনেক মহান কাজ হলো সত্যকে সমাজের কাছে জানানো। এতে কলজে থাকা দরকার বাপ। সত্যকে মেনে নেওয়া মসজিদে তসবিহ পড়ার থেকে অনেক মহান কাজ। সত্যকে মানতে গেলেও কলজে থাকা দরকার। আজকে সামান্য 1-2 হাজার 3,000 কি 1 প্লেট 2 প্লেট বিরিয়ানিতে যদি আমাদের বাড়ির বউগুলো, মেয়েগুলো, মা গুলো তাদেরকে রুখতে না পারো, অনেকে তো রোকে না, যা তাতেই যা, যা দুতলাতে সেও বলছে যা। দাজ্জাল আসবে যখন সোনা দেবে, হিরে দেবে, গল্প বলছি না। তামাম পৃথিবী, অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছু ইসরায়েলের হাতে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমেরিকা দাদাগিরি শেষ। তুমি মিলিয়ে দেখো দুনিয়ায় কি হচ্ছে। আমেরিকা এখন আব্বা আব্বা করছে মুসলমানদের করে। কেন? তিনি মুসলিম 53টা দেশ আমেরিকার পাশে দাঁড়ায়, এজন্য মুসলমানদের আব্বা আব্বা করছে এখন। কেন? পাওয়ার ইসরায়েলের দিকে যাচ্ছে। এইসব কথা অসুবিধা হচ্ছে, এগুলো জানেন। নাই প্যালেস্টাইনে যেমন নামাজ পড়তে গেলে মসজিদে আকসায় পিটছে, আপনি মসজিদে নামাজ পড়বেন পিটবে। আপনার মসজিদে দরজা করে দেখবেন AK-47 দাঁড়িয়ে আছে একদিন ফজর বেলা। কি ব্যাপার? মসজিদে নামাজ পড়া যাবে না, জায়গার সমস্যা। কে কে বললো? না তোমার গ্রাম থেকে একজন কেস করেছে। কে কেস করেছে? অমুক মোল্লা, মুসলমানি। তাকে তো কেস করিয়ে দেবে ইচ্ছা করে। তাকে বলবে তুই 10 লাগলে বাড়ি পালা, লেখালা সামলা। কেসে জিতবে, তারপরে মসজিদ খুলবে। তোর কেসের জীবনের রায়ও হবে না, জিতবি উনি, তোর মসজিদ আসতে ভেঙে নেবে। তাহলে কি করা যাবে? কি করা যাবে? যে পাওয়ার AK-47 আছে, ওই পাওয়ার তো তোমার নেই। তার বাপের হাতে আছে। তোমার বাপের হাতে কি আছে? রান্নার ডাল শুধু খাচ্ছে নেতে নেতে। কি গো ইমাম সাহেব, বুঝছেন? কালকে কোথা চাকরি করবেন? মসজিদে থাকবেন, চাকরি করবেন কোথা? এই মিডিয়া গুলো সব তুলছিস তো। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেল। থাক আর বলবো নি, সব রেডি আছে। আরে আমি আমাকে নিয়ে কখনো ভাবিনি আমি বেঁচে আছি, এটাই সমস্যা। মরে যাওয়াটা শান্তি আমার জন্য। এই দুনিয়া বেঁচে থাকতে করে ভালো লাগে, কিন্তু মওত চাইতে নেই। মওত চাইতে নেই। কেন? মওত চাইলে আল্লাহ নারাজ হয়। কিন্তু এই দুনিয়ায় শান্তি বলে কি জিনিস আমি খুঁজেই পাইনি। শুধু ফিতনা, অশান্তি, ঝঞ্ঝট। না খাবার সময় আছে, না মানুষের প্রয়োজন। বুঝতে পারছেন না? পিসাব পায়খানা সেই সময়টুকু আমি পাইনি। বাস্তব কথা বলছি, আমি এত পেরেশানে থাকি। গতকালকে তো এলাম রাত্রিরে মুর্শিদাবাদ থেকে, তার আগের দিন মালদায়, আবার আজকে দুটো চলে আসতাম মনে হয় প্রায় এখানে 2টোর সময় করে। কিন্তু রাস্তায় এদিক এদিক উদিক হওয়াতে সেখানে এসে পৌঁছালাম প্রায় 2:20-তে। 20 মিনিট লেট হয়ে গেল। কথা বুঝে আসছে? বাড়ি ওখানে নামাজটা পড়ে নিয়েছিলাম, ওখানে নেবেই নামাজ পড়লি। ওখানে পৌঁছাবার কথা ছিল 10:30টায়, পৌঁছেছি 11:10-এ। বারাসাতে এত জাম। তো যাক আর কথা বাড়াচ্ছি না, আমি যেটা বলতে চাইছি, আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? আজকে কেউ একজন বলতে পারবেন যে আমার বাড়িতে খাবার অভাব আছে? হ্যাঁ আছে? নেই। কিন্তু কালকে কেউ এসে বলুক অমুক জায়গায় ফিস্টি হচ্ছে, ফ্রি। লোকের জায়গা হবে না। মরা মুরগি না জেন্ত মুরগি, মানে জবাই করা হালাল না ঝটকা, কেউ জানে না। গপা গপ খেয়ে যে এসে হাত বুলিয়ে শুয়ে পড়লো। মাফ করবেন, সত্য কথা বলছি। স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হলো, ওই রক্তে বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা মসজিদ বাঁচাবে তো? কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, এখন বড় প্ল্যান করে স্কুলে ঢুকানো হচ্ছে। ছোটবেলা থেকে বাচ্চাদের কলিজে কানা করে খা। তোদের মোহাম্মদ বলেছে টাকা খাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে খাওয়া যাবে না, তোদের বাচ্চাগুলোকে খাওয়াবো, খা। আবার শুধু খাওয়া তো দূরের কথা, স্কুলে সেরে ঢুকানো হচ্ছে। এমন কিছু পড়া ঢুকাচ্ছে যে পড়াগুলো হচ্ছে সেরে মুশরিক হয়ে যাবে। শুনছেন না? শোনেন নে? এসব সবাই করে নে বাপ। কেন? করা মানে দুশ্মন বাড়ানো। করা মানে দুশ্মন বাড়ানো। কিন্তু সারা পৃথিবীকে আমার দুশ্মন করে নেবো আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন আমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমার ওইটাই হবে যেটা আমার তকদিরে লিখে আমায় পাঠিয়েছে। ওর থেকে এক চুল আগাবেও না পিছবেও না। আজকে আমি হাজারো চেষ্টা করেছিলাম যে একটু আগে যাই, যে বসবো, একটু রেস্ট পাবো, যদি আল্লাহ দুটো ডান হাতে দেয় একটু ভালো মন্দ তো করে আমাদের জন্য নাকি, কিন্তু খোদা রাখেনি। আমি হাজার চেষ্টা করলেও হবে না, এই এলাকায় আসেনি, হতে পারে এখানে দেখি ঢুকে রাস্তা খোঁড়া, ওখানে দেখি ঢুকে রাস্তা খোঁড়া, ওখানে ঢুকে দেখি সরু রাস্তা, আর আমি একটু পিটপিটে আছি। পিটপিটেই বলে তো নাকি, খুদ খুদে না পিটপিটে, গাড়ি ফাড়ি একটুখানি দাগ দুগ হয়ে গেলে মাথা গরম হয়ে যায়। শখের জিনিস তো কষ্ট করে কিনারে বাবা, বুক ফেটিয়ে চিল্লাই, তারপর লোক দেয়, মুখ দেখে টাকা দেয় না, চিল্লাই বলে তারপর দেয়। তো যেদিকে আমার একটা সরু রাস্তা, আমি গাড়ি দাগ হয়ে যাবো, ঘোরা তাতে খাওয়া না হয় ভালো, গাড়িতে না দাঁড়, আবার ঘুরিয়ে এনেছি। জিনিসপত্রকে যত্ন করাও ভালো লক্ষণ, আল্লাহ দিয়েছে বলে তার গুরুত্বহীন করতে নাই। তো যাই হোক, আমি বুঝাতে চাইছি এটাই তকদির। তকদিরে আমার যেটা আছে সেটা এক চুল আগে পিছু হবে না। জলসা কমিটি যতই চেষ্টা করো 4টে পর্যন্ত মাহফিল করব, কিন্তু হবে না। তকদির যতক্ষণ আল্লাহ লিখে রেখেছে ততক্ষণই হবে। আমিও ভাবলাম যে জলসা তো অনেক হয় রে বাবা, আজকে না একটু দোয়া করে দেবো, কিন্তু আমারও কিছু করার নেই, আমি সে ওয়াজ করে যাচ্ছি। ভাই আমার, তকদিরের উপরে ভরসা রাখুন। আমি সবাইকে বলছি, আপনার তকদির আপনার আল্লাহর কুদরতি হাতে, আপনি তার উপরে ভরসা করে তাকে তো বলুন, সে দেবে। আমার এই ভাইয়ের সঙ্গে আমার মদিনা শরীফে একদম রাসূলুল্লাহ রওজাত মুবারক থেকে বেরিয়েছি, আর এর সঙ্গে আমার দেখা আজ থেকে প্রায় 7 বছর কম বেশি হবে আগে। আমি ফরজ হজ করতে গেছিলাম, আমি তো ফোন করতে পারিনি ঘরে, আমার একটা সিম টিম দে না ভাই, তো সত্যিও বা দিয়েছে, একবার দুবার ফোন লাগে আবার কি হয়ে যায়, সব বুঝুনি তখনকার কি জিনিস। শুধু বলছে হাজি খালাস করলু, খালাস করলু, খালাস কি খালাস নেওয়া, পয়সা খালাস না কি খালাস, কিচ্ছু বুঝতে পারিনি। ভাল তারে বল, বলারও লোক নেই। তো যাক, আমার আব্বা আমার ভাইরা আমাকে ভুল বুঝছেন না তো আপনারা, কারণ আমি আপনাদের সন্তানের মতো, যদি বাচ্চা ভুল করে দেখে বোঝানো দরকার, ঠিক না বেটি, আব্বা তুমি এটা করোনি, তুমি এটা করোনি বাপ, এটা করা অন্যায় হবে, তা বলে সমালোচনা নয়। কেননা আমরা শরীফুন নসব, আমরা নবী বংশের বাচ্চা, সাহাবাদের বংশের বাচ্চা। তুমি মুসলমান কি করে দাবি করো তোমার নবীর বংশের বাচ্চার বিরুদ্ধে তরোয়াল ধরবে? এতে এজিদের কাজ, হ্যাঁ এতে এজিদের কাজ। খুব সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বুঝতে পারছেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে। একজন লোক এসে আপনাদের ইমামের বিরুদ্ধে বলল, একজন লোক এসে, কি ইমাম সাহেব কেরাত ভুল পড়ছে। কে ইমাম? আপনি ইমাম? দুজনে ইমাম, উনি তো আমার সাথে পড়তে থাকেন, হ্যাঁ ইমাম সাহেব দুজনের বিরুদ্ধে একজন এসে বলল ইমাম কেরাত ভুল পড়ছে। 20 বছর 10 বছর ইমামের পিছনে আছেন, কেউ একজন এসে বলল সন্দেহ গেল। কে বললো তাকে দেখবেন না? যে বললো সে জীবনে মসজিদে ঢোকে না, দাঁড়িয়ে মতে, তার কথায় বিশ্বাস হয়ে গেল। যে বললো জীবনে মাদ্রাসায় পা দেয়নি, তার কথায় বিশ্বাস হয়ে গেল। ঈমান আপনার এত দুর্বল, কেউ এসে বললো আব্বাস সিদ্দিকী দালাল, আপনার বিশ্বাস হয়ে গেল। আরে কে বলছে, সে কে, দেখ কোন খ্যাতের মূল, কার ঘর থেকে উঠে এসছে দেখো। এটা ভাবা দরকার ছিল না? ছিল না? হ্যাঁ, আগামী তো আসবে তোমার পাড়ায়। কেন? নবী বংশের বাচ্চাদের সঙ্গে নবীর উম্মতদের সম্পর্ক দূরত্ব না করতে পারলে অসুবিধা আছে। কারণ আমি তোমাকে যত পারবো নবীর সঙ্গে জুড়বো, তত তোমরা আমাদের ঘরের সন্তান হবে, আমাদের ঘরে আসবে, ঠিক না বেটি? আর যারা নবীর দুশমন, তারা তোমাদের ঘরে কোনোদিন নবীর ঘরে জুড়তে চাইবে না, কারণ নবীর ঘরটা তাদের ঘর নয়। তারা তোমাকে নবীর ঘর থেকে সরিয়ে শয়তানের ঘরে নিয়ে যাবে, এটা তুমি মাথায় রেখে দিও। এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছি না। আসো একটু সালাম দেবো। হে নবী,
বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখেন, বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখেন, ওরা আপনাদের ভবিষ্যৎ। কবরে আমি চলে যাব, আমার বাচ্চাই তো ফাতিহা করতে যাবে। কবরে আপনি চলে যাবেন, আপনার বাচ্চাই তো কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে। কি গো, ঠিক না ঠিক? কবরে আমি যাব, আপনি যাবেন, আমার লাশকে তো আমার বাচ্চাই তুলে নিয়ে যাবে। আপনার বাচ্চা আপনাকে নিয়ে যাবে না? নিয়ে যাবে। বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখেন। ডাক্তার করতে হবে, উকিল করতে হবে, জজ করতে হবে, ইসলামের নিষেধ নাই, সম্মূল হিসাব করতে হবে। কিন্তু পাশাপাশি রসুলের প্রেমটা আপনাদের বাচ্চার দিলে এখন থেকে ভরেন। ভরতে গেলে কি করতে হবে? নবীর জীবনী একটা ধরিয়ে দেন, মাঝে মাঝে পড়ান, নিয়ে বসুন, নবীর আলোচনা করুন, নবী কি করেছেন এসবগুলো শোনান। আর বাবা তুই স্কুলে কি পড়িস, তোর স্কুলের শুরু থেকে শেষ কি হচ্ছে একটু বলতো বাবা, একটু শুনবেন। কেন অনেক জায়গায় গল্প বলছি নি, ছোট ছোট বাচ্চাদের ঘরে খাবার দেয়, বলে চোখ বন্ধ করো, খাবার দেয়। কে খাবার দিচ্ছে? বাচ্চা শুনেছে কে দেয়, কি বলবে? ঘর কি বলবে? আল্লাহ দেয় বলবে। আমাদের বাচ্চা কি বলবে? একজি খাবার কে দেয়? বল বল, আল্লাহ দেয়। যখনই আল্লাহ বলছে হাতে খাবার দেয়নি, অমনি বলছে স্যার কই তোর আল্লাহ দিল না তো খেতে। ও একটু মুচকে হাসছে, বাচ্চা ছেলে তো বোঝে নাকি। আবার বলছে বল কে দেয়। এত বড় শয়তানিরা আমরা কোনোদিন করেছি এরকম? যারা কথা শুনছেন, এই একদল, সবাই না, একদল আছে, এরা একদল আছে এরকম যারা বাচ্চাগুলোর এই পর্যন্ত তার আকীদা ছোটবেলা থেকে নষ্ট করছে। আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা? হাকিকাত বলছি, আমি সব ওপেন বলতে পারবো না, আমার ইসলামে নিষেধ আছে। কে নিষেধ করেছে? ইসলাম। যদি ইসলাম নিষেধ না করতে আমি বলে দিতাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারপরে দিল না, তখন বলছে কে দেয় তুই জানিস? বলছে আল্লাহ দেয়। তো এতবার বলছি দিচ্ছে না, তাহলে জিজ্ঞেস করছে কে দেয়? নকল প্রভু, নকল খোদা, নকল উপাসনার নাম বলে এ দেয়, বল দেখবি দেবে। চোখ বন্ধ কর, কে দেয়? অমুক দেয়। অমনি হাতে টুক করে খাবারটা দিয়ে দিল। দেখেছিস, ছোট্টবেলা থেকে ব্রেনকে ওয়াশ করছে। তুমি বড় হয়ে যাওয়ার পরে আর ওকে কোরআন ধরাতে গেলে হয়? হ্যাঁ, ওকে আর শরিয়াত বুঝাতে গেলে হয়? আপনার ঘরের বাচ্চাটা কি আমার দায়িত্ব? ওটা আপনাদের দায়িত্ব নয়। মনে রাখবেন, জমিনের ওপরে এই যে আমাদের যুবকগুলো যতটুকু খারাপ হয়েছে, এ সব দোষ কিন্তু মাফ করবেন বাপেদের আর মায়েদের। যদি মনে দুঃখ পান আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের দুঃখ দিবার জন্য বলছি না, হাকিকাত। আপনারা যে ছোট্টবেলা থেকে আপনাদের বাচ্চাদের পেছনে সময় দিতেন, আপনাদের বাচ্চাগুলোকে বুকে করে রাখতেন, আপনাদের বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে মসজিদে নিয়ে যেতেন, আপনাদের বাচ্চাগুলোকে উঠতে বসতে, বাবা এই দেখ নবী এই বলেছে, নবী এই বলেছে, ছোটবেলা থেকে। তাহলে আপনাদের বাচ্চাগুলো যতটুকু, আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা আমাদের অনেক ভালো আছে, এখনো অনেক ভালো আছে। কিন্তু এদের বাচ্চা অর্থাৎ আমাদের বাচ্চাগুলো, অর্থাৎ আমাদের ভাইপো যারা হচ্ছে, এইগুলো যদি গুরুত্ব না এক্ষুনি দেন, অনেক বড় ক্ষতি যাবে। শুনছেন তো? শুনছো যুবকরা? তোমাদের ফল এটা আল্লাহ দিয়েছে, মানুষ করো। আমি আবার বলছি, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু খোঁজ রাখো। ছেড়ে দিওনি, টাকা 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 করে ইনকাম করতে করতে যেন পাগলা হয়ে যাওনি। অনেক কোটি টাকার থেকেও দামি সম্পদ হচ্ছে একটা বাচ্চা। লক্ষ কোটি টাকার ওষুধ খেয়ে মরে যাচ্ছে, বাচ্চা হয়নি। এমনও স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আছে না নাই? আরে তোমরা না জানলো আমরা জানি। আমাদের কাছে যাই তাবিজ দোয়া করতে, হুজুর ভেলোর পাস করে ফেলেছি, মানে ভেলোর দেখিয়ে দিয়েছি, হিতা গেছি, হুদা গেছি, হুজুর একটাও হচ্ছে না। কোটি কোটি টাকা সম্পদ, হুজুর কি হবে? হুজুর একটু দোয়া করেন না। খোদার মার দেখেছেন? আল্লাহ তোমায় দিয়েছে, আল্লাহ তোমায় দিয়েছে। আল্লাহ দিয়া নিয়ামতটাকে যত্ন করো, ওকে আল্লাহর বানাও। দুনিয়াদারি করতে গেলে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, পুলিশ হবে, ডিএম হবে, যাই হোক, কোন ইসলামে বাধা নেই। কিন্তু ওকে আল্লাহর রাস্তাটা, নবীর প্রেমটা দিলে ছোটবেলা থেকে ঢুকাও।
এ কথা ওপেন বলে যাচ্ছি। আর আমি যত ওকে নবীর দিকে টানবো, তোমাদের ঘরে নবী শিখাবো, তত জানবে একদল লোক আমার দুশ্মন হবে। কিচ্ছু বলতে লাগবে না, আমি শুধু বলবো নবী 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 নবী, ওদিকে দেখবেন একদল লোক পাগলা হয়ে যাচ্ছে। কেন? ওরা নবী ছাড়াতে চায়। কারণ নবী থাকলে সভ্যতা থাকবে, নবী থাকলে ইনসানিয়াত থাকবে, নবী থাকলে সত্য থাকবে, নবী থাকলে জালিম শেষ হবে, নবী থাকলে মুসলিম মাথা তুলবে, নবী থাকলে বিধবা আশ্রয় পাবে, নবী থাকলে নারীর মর্যাদা থাকবে, নবী থাকলে এতিম হাসবে, নবী থাকলে যাকাত দিতে হবে, নবী থাকলে ইনসানিয়াত থাকবে, নবী থাকলে সাম্য থাকবে, নবী থাকলে চোর মুক্ত দেশ হবে, নবী থাকলে সমাজ বিরোধী মুক্ত দেশ হবে, নবী থাকলে দুর্নীতিবাদ নেতা মুক্ত দেশ তৈরি হবে। যেখানে নবী থাকে ওখানে দুর্নীতি থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা নবীর থেকে তোমাদেরকে সরাতে চাই। আর আমরা সব আলেম উলামা মুলি সাহেবদের কাজ কি? শুধু ধরে নবীর সঙ্গে জুড়ছি। যদি কোনো আলেম সেজে নবীর সঙ্গে না জোড়ে, জানবে সেও সেজেছে, ওদের থেকে পয়সা নিয়েছে। কিন্তু হাকিকাতে আলেমদের কাজ হচ্ছে এটা, মানুষকে নবীর সঙ্গে জুড়া। আসেন নামাজের জন্য আর কথা বাড়াতে পারছি না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একবার সালামকে যেন কবুল করে নবীর দরবারে পৌঁছে দেয়। বলুন আমিন। বসে যান, নামাজ হবে তাই একটু ছোট করে দোয়া করে দিই। সকলে বসে যান। বাপ ভাইয়েরা, বাপ ভাইয়েরা, এই মাহফিল হলো, আমরা আসলাম, দুটো কথা বললাম, কথাগুলো শুনে বেজার হলেন? কারা কারা বেজার হননি একটু হাত তুলুন। কারা কারা বেজার হননি, খুশি হয়েছেন হাত তুলুন। এই মাহফিলটা যদি না হতো, আসতে পারতাম, দুটো কথা বলতে পারতাম, তাহলে এই মাহফিল হওয়া দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাংলার বিভিন্ন গ্রামে এই যুবকদের নিয়ে আমি কোরআনের মাহফিল করছি, শরিয়াতের মাহফিল করছি। আস্তে আস্তে এটা বড় হবে। এই কাজে কি আপনারা আমার এই ভাইদের সাথে থাকবেন তো? যুবকদের সাথে থাকবেন তো? তাই এখন একটু সহযোগিতা করতে হবে ভাইগুলোকে। পরের বছর মাহফিল হওয়ার জন্য একটু পকেটে হাত দেন, যার যা খুশি খুশি মনে একটু সহযোগিতা করে দেন ভাইগুলোকে। আর এই দানটা করলে, কোরআনের মাহফিলে দান করলে সওয়াব হয় না গুনাহ হয় গো? আল্লাহ নবীর সাহাবী হযরতে মাওলা আলী বলছেন, যারা ঈদে মিলাদুন নবী মাহফিল করে এবং দান করে, তারা যেন ইসলামকে জিন্দা করার সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মহান কাজ! একটু দেন, যার যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। তবে ভাইগুলো গেছে ছেলের মতো, সব আপনাদের ভাইয়ের মতো, একটু বেশি বেশি করে দেবেন। দেন, ছেলেরা পরের বছর করবে। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করেন। সকলে তেলাওয়াত করুন, সকলে তেলাওয়াত করুন। আচ্ছা, আমারও তো নামাজ পড়া হয়নি, এখানে কেন নামাজ হবে? আমি তাহলে আপনাদের সাথে এখানেই পড়ে নেবো। যাদের উযু আছে দুয়ার পরে কাতার দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? মুসাল্লা আছে তো? মসজিদে কি নামাজ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রেডি করে। এখনো আধ ঘন্টা টাইম আছে আসরে, ভয় খাওয়ার কিছু নেই। মেঘলা হয়ে আছে, তা আমরা দোয়ার পরে নামাজ পড়ে নেবো। আর আমার ছেলেটা কোথায় গেল? আমার সাথে ছেলেটা একটু আমার হাজি রুমালটা নিয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার ভাইগুলোকে বলি, দেন, যার যা খুশি লম্বা করে হাত বেরিয়ে দেন। আল্লাহ দানের মাল কবুল করেন এবং বরকত দেন। বলুন আমিন।
উজু আছে। যারা মিডিয়া ভাইরা আছেন আপনারা যথেষ্ট, কেউ তো আমাদের খবরগুলোকে ছড়ায় না, কথা বুঝে আসছে না? কোথায় কুকুরের কটা বাচ্চা হচ্ছে সেটাও ছড়ায় অনেকে, কি কোথায় কোন হাতি কোন বাঘের কোথায় কে বিয়ে করেছে সে ছড়ায়। ইসলামের লোকেরা, কওমের মানুষরা ধর্মীয় শিক্ষায় যে দেশকে ভালোবাসতে হয় এটা একটা সওয়াবের কাজ, এইটুকু কথাও কেউ ছড়ায় না, কথা বুঝছেন না, বোঝেন না? তবু এই ছেলেগুলো যাই হোক ভাইগুলো করে। আমার শুধু একটাই অনুরোধ, ইসলামিক আলোচনাতে এমন কিছু থ্যাম্বেল দেবে না যেটা ইসলাম বিরোধী হয়। দ্বিতীয়, কাটিং করে ছাড়বে না, তাহলে মানুষ বিভ্রান্তি হয়ে যাবে। কেউ বিভ্রান্তি হোক আমার কিছু যায় আসে না, কিন্তু আমাকে কেউ যেন না বোঝে যে ইসলাম বিরোধী, এটা তাহলে আমাকে কষ্ট দেবে, কথা বুঝে আসছে? এই যে দানটা করলেন আপনারা কিসের জন্য করলেন? এই মাহফিলের জন্য, কথা বুঝে আসছে? আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন। যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। মানুষ হিসাবে সবাই মিলেমিশে থাকবেন। যে যা পড়েছেন আমাকে তওবা করুন, সকলে হাওলা করুন, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ ও রাসূলকে সম্মান আদর করবেন, নিজেকে একটু ছোট করে রাখবেন আল্লাহ ও রাসূলের কাছে, কথা বুঝে আসছে? কোনো অস্তিত্ব নেই, হাইসিয়াত নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে রাখবেন, মা বোনেরা পর্দায় থাকবেন। বাচ্চাদের ঘরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সাথে সাথে দ্বীনের তালিমটাও দিন।